আমরা জানি সম্প্রতি বলিউডের অন্যতম চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। বিষয়টা আমাদের সবার মনেই দাগ কেটেছে। এছাড়া সম্প্রতি এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশে অনেক ইয়াং ছেলেমেয়েরা আত্মহত্যা করেছে। এছাড়াও পৃথিবীতে বিখ্যাত যে সমস্ত ব্যক্তিত্ব আত্মহত্যা করেছে তাদের মধ্যে হলিউডের রবিন উইলিয়াম, অনেক বিখ্যাত অভিনেতা, হিথ লেজার, অনেক বিখ্যাত অভিনেতা আত্মহত্যা করেছে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যখন আমরা ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের কথা বলি, বিশেষ করে আমরা যারা বড় শিক্ষক কিংবা প্যারেন্টস, আমাদের জন্য ছেলেমেয়েদের যে মানসিক স্বাস্থ্য কিংবা মেন্টাল হেলথ বলে একটা বিষয় থাকতে পারে, এই বিষয়টা ঠিক আমাদের কাছে সবসময় গ্রহণযোগ্য হয় না। আমরা এরকম ভাবি যে হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করছে, সংসারের দায়িত্ব নেই, ওদের আবার মানসিক স্বাস্থ্য বলে কি? কিন্তু দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মেন্টাল হেলথ ম্যাটার্স। ইংরেজিতে একটা কথা বলে, সেটা হচ্ছে জাস্ট বিকজ ইউ ক্যান সি ইট ডাজন্ট মিন ইটস নট হার্টিং। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো একটা বিষয়ের আঘাত আমাদের গায়ে দেখা যাচ্ছে না, তার মানে এই না যেটা আমাদেরকে কষ্ট দিচ্ছে না। এই ক্ষেত্রে এখন সময় এসেছে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে আমরা যারা বড়রা, শিক্ষক শিক্ষিকা কিংবা বাবা মা, আমাদেরকে আমাদের ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্য এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। মানসিক স্বাস্থ্য কতটা ভয়ানক হতে পারে তার একটা গবেষণার উদাহরণ দিয়ে বলতে পারি। বিশ্বের অন্যতম বড় একজন গবেষক, ইউনিভার্সিটি অফ শিকাগো প্রফেসর জন ক্যাচিপো একটি বই লিখেছেন। বইয়ের নাম হচ্ছে লোনলিনেস, হিউম্যান নেচার অ্যান্ড আওয়ার নিড ফর সোশ্যাল কানেকশন। এই বইটিতে জন ক্যাচিপো যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যখন একাকিত্বে ভোগে, তখন সেটা ওদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। জন ক্যাচিপো ওনার বইটিতে লিখছেন যে একাকিত্ব বা ডিপ্রেশন মানুষের শরীরে এই ধরনের ক্ষতির কারণ হতে পারে যদি একজন সুস্থ মানুষ দিনে 47টি সিগারেট খায়। জাস্ট ইম্যাজিন 47 সিগারেটস এ ডে। তার শরীরে যে ধরনের ক্ষতির কারণ হবে, ঠিক একাকিত্বের কারণে মানুষের শরীরের উপর ওই ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে। আমাদেরকে এই জিনিসটা অস্বীকার করলে চলবে না যে আমাদের ছেলেমেয়েরা একাকিত্ব ভুগতে পারে। বিশেষ করে তথ্য প্রযুক্তির এই বিপ্লবের সময়ে আমাদের ছেলেমেয়েরা হিউম্যান কানেকশন বিল্ড করতে সবসময় সাকসেসফুল হয় না। তার মানে এই না যে তথ্য প্রযুক্তি বা ডিজিটাল টেকনোলজি সব কিছুই খারাপ, এর অনেক ভালো দিকও রয়েছে। কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমাদের ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের উপরে খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা ওদের ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপটা ওরা সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ওরা সেই রিলেশনশিপটা সিক করছে। কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে একটা ছেলে কিংবা একটা মেয়ের হয়তো ফেসবুকে 400, 500, 4000, 5000 মানুষের সাথে কানেকশন থাকতে পারে। কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ, এই যে 4000, 5000 ছেলেমেয়েদের সাথে আমাদের ছেলেমেয়ের কানেকশন, ওরা কি আসলে ওদের বন্ধু? আসলে বন্ধুত্ব গড়ার জন্য সময় প্রয়োজন। বন্ধুত্ব করার জন্য একজনের সাথে আরেকজনের সময় স্পেন্ড করা প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা মুখোমুখি সামনাসামনি একজন আরেকজনের সাথে কথা বলার জন্য যে ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স লাগে, সেই ইন্টেলিজেন্স ওরা ডেভেলপ করতে পারছে না। কেন? কারণ আমাদের ছেলেমেয়েরা সারাক্ষণ ওদের একটা টেন্ডেন্সি থাকে যে হাতে স্মার্টফোনটা পেলে ওরা কি করে, স্মার্টফোনে চলে যায়। একটি গবেষণা দেখা গেছে যে আমরা প্রতিদিন 150 বার আমরা আমাদের স্মার্টফোন চেক করি। ইনফ্যাক্ট যখন আমরা আমাদের স্মার্টফোন হাতের কাছে পাই না, আমাদের ভেতর এক ধরনের অ্যাংজাইটি কাজ করে। কাজেই এখন সময় এসেছে যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, এটা ইজ সামথিং এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবং আপনি খেয়াল করুন যে আপনার সন্তান তার ভেতরে কোন ধরনের প্রবণতা দেখা দিচ্ছে। যদি আপনার সন্তানের ফেস টু ফেস তার বন্ধুত্ব করার জন্য যদি সুযোগ না থাকে, তাহলে সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করুন। রিমেম্বার, আমাদের অগোচরেই আমাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য এতটা অবনতি হতে পারে যে হঠাৎ করে একদিন হয়তো আমাদের সন্তানকে আমরা হারিয়ে ফেলতে পারি। এরকম দুর্ভাগ্য যেন কোনো বাবা মা না হয়, সেই প্রত্যাশাই করছি। এবং আমরা যারা বড়রা, আমাদেরকে অনুরোধ করছি যে আমরা যেন আমাদের সন্তানদের মেন্টাল হেলথের বিষয়টাকে সিরিয়াসলি নিই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।